नमस्कार মনস কিচেনে সকলকে স্বাগত। প্রতিবারের মতোই আজকেও আমি একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোকোনাট চিকেন, এটি আমার খুব পছন্দের একটা রেসিপি। এই ধরনের রেসিপি ঈদের দিনেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা সাধারণত প্লেন রাইস, রুটি, পরোটা, পোলাও সবের সাথেই ভালো লাগে। আপনারা রেসিপিটি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবের অল বাটনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে আমার রেসিপির প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি রেসিপিতে। প্রথমে আমি 1 কেজি থেকে একটু বেশি আছে চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। মোটামুটি আধ ঘন্টা মতো এটাকে মাখিয়ে একটা অন্য সাইডে সরিয়ে রাখবো। এবার গ্যাসের ফুয়েলটাকে অন করে দিয়ে নিয়েছি একটা ননস্টিকি প্যান। তার মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তার সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। সবটা বেশ একটু গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে মতো ছোটো এলাচ, 2টো তেজপাতা। একটু ভালো করে সতে হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, সেটাকে এখানে অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন। সব কিছুটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে মোটামুটি এরকম লাইট ব্রাউন হওয়ার পর আমি অ্যাড করছি 1 টিস্পুন মতো বেটে নেওয়া রসুন দিয়ে নিচ্ছি 1 টিস্পুন, আর একটুখানি অ্যাড করেছি। সঙ্গে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো আদা বাটা। এর সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়েছি এই কারণে একটু বেশ লালচে রং আনার জন্য। সঙ্গে দিয়ে নিচ্ছি অল্প একটুখানি জল, যাতে সব কিছুটা বেশ ভালো মতো মিশে যায়। সব কিছুটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে ফ্লেমটা লোতে করে দিয়ে এদিকে নিয়ে নিয়েছি এরকম আধখানা একটা নারকেলের মালা, সেটাকে কুড়ে নিয়েছি। কুড়ানো নারকেলটা একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এর সঙ্গেই দিয়ে নিচ্ছি 4টি ছোটো এলাচ, আর সঙ্গেই দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা এরকম শুকনো করা লঙ্কা। লঙ্কাগুলো কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু শুকিয়ে নেওয়া লঙ্কাটাই ব্যবহার করেছি, কারণ যাতে কাঁচার ফ্লেভারটা এই নারকেলের মধ্যে না আসে। সবটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে এটা আলাদা সাইডে রাখছি। এদিকে মশলার ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেখুন মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই সময় অ্যাড করছি বেটে নেওয়া নারকেলের পেস্টের 2 টিস্পুন মতো। সবটাকে আবারও আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমেতে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে মেশাতে হবে। এই সময় বেটে নেওয়া নারকেলের কন্টেনারটা ধুয়ে একটুখানি জল মিশিয়ে দিলাম। মশলাটা 2 থেকে 3 মিনিট মতো কষানো আমার হয়ে গেছে, জলটা সম্পূর্ণ টেনে নিয়েছি। এই সময় অ্যাড করছি চিকেনটা দিয়ে মোটামুটি একদম মিডিয়াম টু হাইতে 2 মিনিট মতো করে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে কষিয়ে নেওয়া মশলাটার ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। মোটামুটি চিকেন থেকে একটু জল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া ছিল, সেটাকে আমি অ্যাড করে দিলাম। বাকি নারকেল কোড়াটা অ্যাড করার সময় অবশ্যই ফুয়েলটা লোয়েতে করে সবটাকে অ্যাড করতে হবে। দিয়ে নিচ্ছি নারকেলের বাটিটা ধুয়ে একটুখানি জল, সঙ্গে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্লিজ যে যার স্বাদ বুঝে ব্যবহার করবেন। নুনটা দেওয়ার পর মিনিট 5 এটাকে লো ফ্লেমের মধ্যে নাড়ার পর এটাকে ঢাকা দিয়ে নিলাম। এটাকে ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে নিতে হবে। এটাকে বারে বারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই গোটা চিকেনটা রান্না হবে। এই সময় নুন ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম ঝাল অ্যাড করবেন। দিয়ে নিচ্ছি এখানে 3 থেকে 4টে আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। তবে আলু না দিলেও
এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে। আলুটা দেওয়ার পর নাড়াচাড়া না করেই আবারও আমি ঢাকা দিয়ে নিলাম মিনিট 7 জন্য। মিনিট 7 পর ঢাকাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা মোটামুটি অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করছি স্বাদমতো চিনি। নুন ঝালটা সব কিছু ব্যালেন্স রাখার জন্য চিনিটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দিয়ে। আরও 5-7 মিনিট নাড়ার পর এই সময় যতটা গ্রেভি চান সে মতো আপনারা জল অ্যাড করবেন। অবশ্যই এটা একটু লিকম জল ব্যবহার করার চেষ্টা করবেন। আবারও আমি ভালো করে ঢাকা দিয়ে নিলাম। এটা মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। উপর থেকে দিয়ে নিচ্ছি কিছু এইভাবে চাকা চাকা করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে আবারও মিনিট 7-8 জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম। দেখুন চিকেন আলু সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। সবশেষে একটা মশলা অ্যাড করছি। এটা হচ্ছে 3-4টি মতো দারচিনি স্টিক আর 1/3 জায়ফলকে একসাথে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই একটা এরকম কোকোনাট চিকেনের রেসিপি। বাড়িতে অবশ্যই বানিয়ে আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।